ওয়েলকাম টু এভরিওয়ান। এবারে জিওগ্রাফি এবিটি 586 পেজে চলে এলাম। প্রথম প্রশ্ন, যে প্রক্রিয়া ভূপৃষ্ঠে উচ্চতা বৃদ্ধি পায় তাকে বলা আরোহণ প্রক্রিয়া। লবণযুক্ত শিলাস্তরের উপর নদী ক্ষয় হলো দ্রবণ ক্ষয়। বার্ষিক উষ্ণতার প্রসার সবচেয়ে কম থাকে নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে। অশ্ব অক্ষাংশে অবস্থিত উপক্রান্তীয় উচ্চচাপ বলয় অঞ্চলে। উষ্ণ সমুদ্রস্রোত ও শীতল সমুদ্রস্রোতের যে স্থানে মিলিত হয় তাকে বলা হিমপ্রাচীর। মরা কোটালের সময় চন্দ্র ও সূর্য সাপেক্ষে নিম্নলিখিত কোণে অবস্থান করে, এটা হবে 90 ডিগ্রি। যানবাহনের কার্বন কণা নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় স্ক্র্যাবার। উত্তর পশ্চিম ভারতে গ্রীষ্মকালে যে ধূলিঝড় দেখা যায় তাকে বলা হয় আঁধি। শিবালিক হিমালয়ের পাদদেশীয় অঞ্চলে ক্ষুদ্র ক্ষুদ্র শিলাখণ্ড সঞ্চিত হয়ে যে সমভূমি গঠিত হয় তার নাম ভাবর। ভারতের সিলিকন ভ্যালি বলা হয় বেঙ্গালুরুকে। সামুদ্রিক লবণাক্ত বাতাস প্রয়োজন ইক্ষু চাষে। ভারতের আদমশুমারি অনুযায়ী একটি শহরের ন্যূনতম জনসংখ্যা হলো 5000। লৌহ ইস্পাত শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল হলো আকরিক লোহা। টোপোগ্রাফিক্যাল মানচিত্রে সমোন্নতি রেখা অঙ্কন করা হয় যে রং দিয়ে তা হলো বাদামি। এবার আসি শুদ্ধ অশুদ্ধতে। বারখান বালিয়াড়ি থেকে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়, এটা ঠিক। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলা হয়, এটাও ঠিক, মানে শুদ্ধ আর কি। আচ্ছা, ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে গ্রীষ্মকালে বৃষ্টিপাত হয়, এটা অশুদ্ধ। আরাবল্লী একটি নবীন ভঙ্গিল পর্বতের উদাহরণ, এটাও অশুদ্ধ। গঙ্গা সমভূমির প্রাচীন পলি অঞ্চলকে ভাঙ্গার বলে, এটা শুদ্ধ। পেট্রোরসায়ন শিল্পকে আধুনিক শিল্পদানব বলা হয়, এটাও শুদ্ধ। উপগ্রহ চিত্রে ব্যাখ্যার জন্য কম্পিউটার ব্যবহার আবশ্যিক, এটাও শুদ্ধ। এবার আসি শূন্যস্থান পূরণে। প্রথম প্রশ্ন, নীলনদের বদ্বীপ ধনুক আকৃতির। আচ্ছা, নেক্সট, মরু অঞ্চলে বায়ুর অপসারণ কার্যের ফলে মরুদ্যান সৃষ্টি হয়। উষ্ণ স্রোত সমুদ্রের তলের উপরিভাগ দিয়ে প্রবাহিত হয়। ভরা কোটালের সময় সমুদ্রের জল মোহনা দিয়ে নদীতে প্রবেশ করে, একে বান ডাকা বলে। যে বর্জ্য জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে জৈব ভঙ্গুর বলে। ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম অংশ হচ্ছে ইন্দিরা পয়েন্ট। ভারতের মহাকাশ গবেষণাটি বেঙ্গালুরুতে অবস্থিত। এবার তোমাদের এসিকিউতে চলে আসি। প্রথম প্রশ্ন, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম জলবিভাজিকা। সম্পৃক্ত বায়ুর আপেক্ষিক আর্দ্রতা হলো 100%। প্লাস্টিক কোন জাতীয় বর্জ্য, এটা হবে অজৈব অভঙ্গুর। আচ্ছা, নেক্সট, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য কি, এটা হবে প্ল্যাঙ্কটন। আচ্ছা, সামুদ্রিক মাছের প্রধান খাদ্য, আচ্ছা এটা হলো ভারতের কোন অরণ্যে সিংহ পাওয়া যায়, এটা হবে গির অরণ্য। ভারতের একটি জায়িদ ফসলের নাম, এটা হবে আউশ ধান। ভারতের সর্বাধিক জনবহুল রাজ্য উত্তরপ্রদেশ। ভারতের কোন সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রস্তুত করে, এটা হবে সার্ভে অফ ইন্ডিয়া, অর্থাৎ SOI। এবার স্তম্ভ মেলাতে প্রথম প্রশ্ন, তাল। আচ্ছা, এটা হবে এই পশ্চিম হিমালয়ের হ্রদ। ঝুম চাষ, আচ্ছা ঝুম চাষ হবে মৃত্তিকা ক্ষয়। আচ্ছা, চিকমাগালুর, এটা হবে কফি গবেষণা কেন্দ্র। বারাণসী, এটা হবে ডিজেল রেল ইঞ্জিন। নেক্সট চলে আসছে 635 পেজে। প্রথম প্রশ্ন, ভূমিরূপ পরিবর্তনের সর্বাধিক প্রভাব বিস্তারকারী প্রক্রিয়া হলো নদী। মাশরুম রক ভূমিরূপ হলো গৌর। বায়ুমণ্ডলের শীতলতম স্তর হলো মেসোস্ফিয়ার। জিওস্ট্রপিক বায়ুর উদাহরণ হলো জেট বায়ু। আচ্ছা, কোন সাগরের উপকূলরেখা নেই, শৈবাল সাগর। ঋতু পরিবর্তনের সঙ্গে সঙ্গে কোন সমুদ্র স্রোতের 180 ডিগ্রি দিক পরিবর্তন ঘটে, এটা হবে মৌসুমী স্রোত। বর্জ্য পদার্থের মধ্যে অধিকাংশই কঠিন। ভারতের অরুণাচল প্রদেশ সীমান্তে অবস্থিত আন্তর্জাতিক সীমানাটাই হলো ম্যাকমোহন লাইন। পাঞ্জাব সমভূমির প্রাচীন পলিগঠিত পাবনভূমিকে বলা হয় বেট। আসামের প্রাক মৌসুমী বৃষ্টিপাতকে বলে বদ্বী চৈলা। ভারতের প্রধান কৃষি ব্যবস্থা হলো জীবিকা সত্তা ভিত্তিক কৃষি ব্যবস্থা। অনুসারী শিল্পের গুরুত্ব সবচেয়ে বেশি মোটরগাড়ি নির্মাণ শিল্পে। আচ্ছা, ভারতের 2 নম্বর জাতীয় জলপথ যে নদীর সঙ্গে সংযুক্ত সেটি হলো ব্রহ্মপুত্র। ভারতের সূর্য সমলয় উপগ্রহ হলো, আচ্ছা এটা তোমাদের ইনস্যাটও হবে এবং ল্যান্ডস্যাট দুটোই হবে। এবার চলে শুদ্ধ অশুদ্ধতে। প্রথম প্রশ্ন, হিমবাহ উৎপাদন প্রক্রিয়া ক্ষয়কার্য করে, এটা শুদ্ধ। ওজোন গহ্বরের উপস্থিতি দক্ষিণ গোলার্ধে মেরু অঞ্চলে পরিলক্ষিত হয়, এটাও শুদ্ধ। কুয়াশা হলো অধঃক্ষেপণের একটি রূপ, এটা অশুদ্ধ। প্লাস্টিক হলো একটি জৈব ভঙ্গুর পদার্থ, এটা অশুদ্ধ। বড়ো অঞ্চলে উদ্ভিদকে জেরোফাইট উদ্ভিদ বলে, এটা শুদ্ধ। 2011 সালে জনগণনা অনুসারে নারী পুরুষের অনুপাত সবচেয়ে বেশি কেরালে, এটাও শুদ্ধ। নেক্সট, বিশুদ্ধ কাঁচামালের পণ্যসূচক 1 হয়, এটাও শুদ্ধ। নেক্সট চলে আসি তোমাদের ড্যাশ পূরণে। জলপ্রপাত ধাপে ধাপে নেমে এলে তাকে ক্যাসকেড বলে। বারখান বালিয়াড়ি ভেঙে গিয়ে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়। ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে
বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালনকে ঘটাকে বলা হয় অ্যাডভেকশন বলে। কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে কোলেরো অবস্থিত। ফ্লাই অ্যাশ ইট তৈরিতে ব্যবহৃত হয়। ভারতে সবচেয়ে বেশি বনভূমি অবস্থিত। ভেঙে গিয়ে শিব বালিয়াড়ি সৃষ্টি হয়। ভূপৃষ্ঠের সমান্তরালে অনুভূমিকভাবে বায়ুপ্রবাহের মাধ্যমে তাপের সঞ্চালন ঘটাকে বলা হয় অ্যাডভেকশন। কৃষ্ণা ও গোদাবরী নদীর বদ্বীপের মধ্যবর্তী স্থানে কোলেরো হ্রদ অবস্থিত। ফ্লাই অ্যাশ ইট তৈরিতে ব্যবহৃত হয়। ভারতের সবচেয়ে বেশি বনভূমি মধ্যপ্রদেশ রাজ্যে অবস্থিত। পেট্রোরসায়ন শিল্প প্রধান কাঁচামাল হলো ন্যাপথা। এসিকুতে চলে আসি। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন পাভেল। প্রতি মাসে কোনো স্থানে কতবার ভরা কোটাল হয়? এটা হবে দুবার। মরু অঞ্চলে লবণাক্ত জলের হ্রদগুলি রাজস্থানের কি নামে পরিচিত? এটা হবে ধান্দ। ভারতের সর্বনিম্ন জনঘনত্বযুক্ত রাজ্য কোনটি? অন্ধ্রপ্রদেশ। পেরু বা হাম্বল শোট কোন মহাসাগরে দেখা যায়? এটা প্রশান্ত মহাসাগরে। কেরালার মালাবার উপকূলে বালিয়াড়িকে স্থানীয় ভাষায় কী বলা হয়? থেরিস। ছয়কার রহস্যই দন্তেশ্ব। এটা একটু দেখে নিই স্পেলিংটা। ভারতের বৃহত্তম আন্তর্জাতিক বিমানবন্দর কোথায় অবস্থিত? এটা হবে দিল্লি। ভারতের মহাকাশ গবেষণা সংস্থার নাম কি? এটা হবে ইসরো, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এবার চলে আসে স্তম্ভ মেলাও। শান্তমণ্ডল, এটা হবে স্ট্র্যাটোস্ফিয়ার। কার্পাস গবেষণা কেন্দ্র, এটা হবে নাগপুর। বন্দরভিত্তিক জাহাজ নির্মাণ কেন্দ্র, এটা হবে বিশাখাপত্তনম। আর সিরোজম মাটি, এটা হবে মরু অঞ্চল। আচ্ছা, নেক্সট পেজ চলে আসি। 661 অবরণের অপর নাম ক্ষয় সাধন। ভার সঞ্চিত হয় কেটল হ্রদের নিচে। বায়ুমণ্ডলের 90% জলীয় বাষ্প অবস্থান করে ভূপৃষ্ঠের উপরে 6 কিমি থেকে 6 কিমির মধ্যে। আবহাওয়া মানচিত্রে মেঘাচ্ছন্ন দেখানো হয় অক্টাসে। আচ্ছা, ভারতের উত্তর পশ্চিমে প্রবাহিত লু বায়ু ভূপৃষ্ঠের সমান্তরালে তাপের সঞ্চালন ঘটায়। এই লু বায়ু হলো অ্যাডভেকশন পদ্ধতির উদাহরণ। মরা কোটালের সময় চন্দ্র সূর্য পৃথিবীর সাপেক্ষে নিম্নলিখিত কোণে হেলে থাকে। এটা হবে 90 ডিগ্রি। ইউটিফিকেশনের ফলে নষ্ট হয় জলাভূমি। আচ্ছা, সহ্যাদ্রি হলো একটি তির্যকচ্যুত স্তূপ পর্বত। গঙ্গার ডান তীরে উপনদী হলো সোন। বরদইছৈলা ঝড় দেখা যায় অসমে। ভারতের প্রথম কাপড় কল হলো ঘুষুড়িতে। আচ্ছা, সংযোজন ভিত্তিক শিল্পের উদাহরণ হলো মোটর গাড়ি নির্মাণ শিল্প। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হলো NH 44। আচ্ছা, নেক্সট আসি 15 মিনিট ইন্টু 15 মিনিট। অক্ষাংশ এবং দ্রাঘিমাংশ বিস্তারের ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রের সংখ্যাসূচক স্কেল, এটা হবে 1:50,000। নেক্সট শুদ্ধ অশুদ্ধ চলে আসি। প্রথম প্রশ্ন, সমুদ্রের জলতল হলে ক্ষয়ের শেষ সীমা, এটা হবে শুদ্ধ। অক্ষাংশের ভিত্তিতে হিমরেখার উচ্চতা পরিবর্তিত হয়, এটাও শুদ্ধ। আন্টার্কটিকা ওজন গহ্বর সৃষ্টির জন্য দায়ী শুক্তি মেঘ, এটা অশুদ্ধ। ভারতের উত্তরতম স্থানের নাম ইন্দিরাকল, এটা শুদ্ধ, এটা শুদ্ধ হবে। মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ সবচেয়ে কম, এটা ভুল, মানে অশুদ্ধ। ক্যাডমিয়াম থেকে ইটাই রোগ সৃষ্টি হয়, এটা শুদ্ধ। ভূবৈচিত্র্য সূচক মানচিত্রে রেললাইন বোঝাতে কালো রং ব্যবহার করা হয়, এটাও শুদ্ধ। এবার আসি শূন্যস্থান পূরণ। ইয়ারদাং ক্ষয় হয়ে তীক্ষ্ণ আকারে নিলে তাকে বলা হয় নিডিল। প্রতিটি দ্রাঘিমায় সর্বোচ্চ গড় উষ্ণতা বিশিষ্ট স্থানগুলিকে পরপর যুক্ত করে তাপবিষুব রেখা পাওয়া যায়। নেক্সট, প্রতিবয় ঘূর্ণাবর্তের বাইরে নিম্নচাপ বিরাজ করে। উচ্চ অক্ষাংশ থেকে নিম্ন অক্ষাংশের দিকে শীতল স্রোত প্রবাহিত হয়। আম্রবৃষ্টি দেখা যায় কেরালা রাজ্যে। আচ্ছা, নেক্সট হচ্ছে সেলুলোজ, কাগজ শিল্পের বর্জ্য। খ্রিস্টাব্দের আদমশুমারি অনুসারে ভারতের গড় জনঘনত্ব হল 382 জন প্রতি বর্গ কিমিতে। নদী বাঁকের কোন দিকে ক্ষয় বেশি হয়, এটা হবে বাইরের দিকে। সাহারায় বালুকাময় মরুভূমি কী নামে পরিচিত, এটা হবে আর্গ। এল নিনোর ঠিক বিপরীত অবস্থা কী নিয়ে পরিচিত, এটা হবে লা নিনা। এবার স্পেলিংটা একটু দেখে নিও। নেক্সট, কাশ্মীর হিমালয়ের প্রধান গিরিপথের নাম কি? জজিলা। ভারতের সর্বাধিক বন্যা প্রধান অঞ্চলের নাম কি? আসাম। কর্ণাটকের কোন জেলাকে ভারতের বৃহত্তম কফি উৎপাদক জেলা বলা হয়? চিকমাগালুর। উপগ্রহ চিত্রের ক্ষুদ্রতম এককে কী বলা হয়? পিক্সেল, এটা পিক্সেল, FIXEL। কয়দান্ত সহায়িকার ল, বাউন্ডারি দেখে নিও। ভারতের সিলিকন ভ্যালি, এটা হবে বেঙ্গালুরু। আচ্ছা, এবার স্তম্ভ মেলা। নামচাবা ওরাও, এটা হবে পূর্ব হিমালয়ের শৃঙ্গ। মাজুলি, এটা হবে ব্রহ্মপুত্র। মরুস্থলী, এটা হবে রাজস্থান। পারাদ্বীপ হবে ওড়িশা। নেক্সট হলো 687 পেজে প্রথম প্রশ্ন, অবরোহণ ও আরোহণ প্রক্রিয়া সম্মিলিত ফল হলো পর্যায়ন। নদী তার গতিপথে সিঁড়ির মতো ধাপে ধাপে নিচে নেমে এলে তাকে বলা হয় ক্যাসকেড।
বায়ুমণ্ডলীয় গ্যাসীয় উপাদানের মধ্যে সর্বাধিক পরিমাণ থাকে নাইট্রোজেন। পৃথিবীর অ্যালবেটের পরিমাণ হলো 34%। আচ্ছা, সমুদ্রে বিচ্ছিন্নভাবে ভাসমান বিশাল বরফের স্তূপকে বলা হয় হিমশৈল। চাঁদ, পৃথিবী ও সূর্য যখন একই সরলরেখায় অবস্থান করে তখন তাকে বলা হয় সিজিকি। তেজস্ক্রিয় বর্জ্যের প্রধান উৎস হলো পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। নেক্সট, ভারতের রাজ্য পুনর্গঠন কমিশন স্থাপিত হয় 1953 সালে। আচ্ছা, ভারতের মূল ভূখণ্ডের দক্ষিণতম বিন্দু হলো কন্যাকুমারিকা অন্তরীপ। কারওয়া মৃত্তিকা দেখা যায় কাশ্মীর উপত্যকায়। ভারতের বৃহত্তম উপহ্রদ হলো চিল্কা। সবুজ বিপ্লব সংগঠিত হয়েছিল ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা, এটা হবে তৃতীয় পঞ্চবার্ষিক পরিকল্পনা। আচ্ছা, ভারতের জাতীয় সড়ক প্রস্তুতকারী সংস্থার নাম হলো NHAI। আচ্ছা, ভারতের যে সংস্থা ভূবৈচিত্র্য সূচক মানচিত্র প্রকাশ করে তার নাম হলো SOI, সার্ভে অফ ইন্ডিয়া। এবার শুদ্ধ অশুদ্ধতে প্রথম প্রশ্ন, জলপ্রপাত ক্রমশ উৎসের দিকে সরে যায়, এটা শুদ্ধ। ইয়ারদাং দেখতে ব্যাঙের ছাতার মতো হয়, এটা অশুদ্ধ। নিরক্ষরেখার উভয় দিকে 5 ডিগ্রি থেকে 10 ডিগ্রি অক্ষরেখার মধ্যে বায়ুমণ্ডলে উচ্চচাপ বিরাজ করে, এটা অশুদ্ধ। ক্রান্তীয় জেট বায়ুর অপর নাম হলো পূবালি বায়ু, এটা হবে শুদ্ধ। পাঞ্জাবের নবীন পলিমাটি বেড নামে পরিচিত, এটা শুদ্ধ। ফ্লোরাইড দূষণের কারণে ক্লোরোসিস রোগ হয়, এটাও শুদ্ধ। মিলিয়ন সিটে অবস্থিত হলো 1 ডিগ্রি ইন্টু 1 ডিগ্রি, এটা অশুদ্ধ, এটা হবে 4 ডিগ্রি ইন্টু 4 ডিগ্রি। আচ্ছা, নেক্সট শূন্যস্থান পূরণে চলে আসি। নদীর গতিপথের সঙ্গে বহন ক্ষমতা বৃদ্ধির আনুপাতিক সূত্রকে ষষ্ঠ ঘাতের সূত্র বলা হয়। গ্র্যান্ড ব্যাংক আটলান্টিক মহাসাগরে অবস্থান করে। আর্দ্র স্ক্যাবার ব্যবহার করে দূষিত গ্যাস কণা দূষণমুক্ত করা হয়। কুমায়ুন হিমালয়ের হিমবাহ সৃষ্ট হ্রদগুলিকে তাল বলে। লবণাক্ত মৃত্তিকা ম্যানগ্রোভ অরণ্যের জন্য আদর্শ। দক্ষিণ ভারতের ম্যানচেস্টার বলা হয় কোয়েম্বাটুরকে। ইসরোর পুরো কথা হলো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। এটা একটু দেখে নিই। চলে আসি, যে উচ্চভূমি দুটি নদী ব্যবস্থাকে পৃথক করে তার নাম হলো জলবিভাজিকা। বায়ুর চাপ মাপক যন্ত্রের নাম হলো ব্যারোমিটার। ভারতীয় মরুভূমির চলমান বালিগাড়িগুলিকে কি বলা হয়, এটা হবে ধিয়ান। আচ্ছা, পাহাড়ে জঙ্গল পুড়িয়ে যে চাষ করা ঝুম চাষ। আচ্ছা, কোনো মৃত্তিকা ক্ষয়প্রাপ্ত হয়ে ক্ষয় ভূমিরূপে সৃষ্টি করে। আচ্ছা, এটা হবে ল্যাটেরাইট মৃত্তিকা। ICAR এর পুরো কথা হচ্ছে ইন্ডিয়ান কাউন্সিল অফ এগ্রিকালচার অ্যান্ড রিসার্চ। নেক্সট, ভারতের একটি ভূ সমলয় উপগ্রহের নাম ইনস্যাট, এটা হবে ইনস্যাট, INSAT। সম্মেলনে সোনালিকা, এটা হবে গম। প্ল্যাঙ্কটনের সমাবেশ, এটা হবে মগ্নচড়া। ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি, এটা হবে তামিলনাড়ুর পেরাম্বুর। আর শিবসমুদ্রম, এটা হবে কাবেরী নদী।